নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দূর দূরান্ত থেকে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন না কেন, যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি চিতল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করি ঠিক সেই রান্নাটাই আপনাদের কাছে তুলে ধরলাম। রান্নার জন্য এখানে 5 পিস মাছ আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সামান্য নুন, হলুদ ও লেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য মাছটাকে আমি ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। মশলার জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গরম মশলা নিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটা এলাচ আর 1 টুকরো দারচিনি, একটা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দেব। একটা পেঁয়াজ আমি 4 ফালি টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে আমি মাছগুলো এখানে লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি এই চিতল মাছ যেভাবে রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। কড়াই থেকে তেলটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে পরিষ্কার তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। এখানে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ আমি নিয়েছি। আমি এটা আগে ভাজতে ভুলে গেছিলাম, সেই জন্য আবার পরে কড়াই পরিষ্কার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে মাছ ভাজার তেলটা দিয়ে এর ওপরে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ। ফোড়নটা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব। স্বাদ মতো নুন দেব। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। খুন্তি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটাকে আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে ভাজতে থাকবো। সুন্দর কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা সুন্দর ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের ওপর দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। যে পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও ঝোলের ওপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিতল মাছের কালিয়া। অসংখ্য ধন্যবাদ।